যুগের পর যুগ কেটে গেল, কিন্তু মেলেনি এখনো কংক্রিট ব্রিজ। প্রাণের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষের বাঁশের ব্রিজের উপর দিয়ে পারাপার। মুর্শিদাবাদের সুতির 2 নম্বর ব্লকের অন্তর্গত সরলা বসন্তীপুর গ্রাম। প্রতিদিন জীবন বাজি রেখে পার হতে হচ্ছে বাঁশের ব্রিজ। স্কুল ছাত্র থেকে সাধারণ মানুষের নদী পারাপারের জন্য বেছে নিতে হয়েছে বাঁশের সাঁকো। যুগের পর যুগ ধরে অবহেলিত, দীর্ঘদিন কেটে গেলে কিন্তু এখনো মেলেনি কংক্রিট ব্রিজ। মিলেছে শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। প্রতিদিন হাজার হাজার মানুষের নিত্য জীবনযাত্রায় পথ নিয়ে এই বাঁশের সাঁকো দিয়ে পার হতে গিয়ে নদীর জলে পড়তে হয় ছোট্ট ছোট্ট স্কুল পড়ুয়া থেকে বৃদ্ধ বয়সীরা। এমনকি মৃত্যুর মুখে পড়তে হয় গর্ভবতী মহিলাদের। প্রাণও হারিয়েছে এই বাঁশের সাঁকো আর পার হতে গিয়ে। বারবার নেতাদের জানানোর পরেও মেলেনি তাদের সমাধান। উল্লেখ্য যে বাঁশের সাঁকো দেখতে পাচ্ছেন সেটাও আবার নিজেরাই 500,000 করে টাকা জোগাড় করে তৈরি করে। একদিকে শাসক দলের নেতারা উন্নয়নের বুলি ওড়াচ্ছে, অন্যদিকে সুতির সরলা বসন্তপুর গ্রামের মানুষদের চলাচল করতে গিয়ে প্রাণের ঝুঁকি নিতে হচ্ছে। বসন্তপুর গ্রামের পরশুরা মণ্ডল জানান যে এই বাঁশের ব্রিজ দিয়ে পার হতে গিয়ে মোটরসাইকেল নদীতে পড়ে যায়, বাচ্চারা পড়ে যায়। বর্ষাকালে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে ভেঙে যায় বাঁশের সাঁকো। দীর্ঘদিন ধরে নেতা ও অধিকারীদের জানিয়েছে, কিন্তু ফলস্বরূপ কিছুই মেলেনি। নেতারা ভোট আসলে শুধু প্রতিশ্রুতি দিয়ে যায়, ভোট আসে ভোট যায়, মেলেনি কোনো সমাধান। তাদের দাবি কংক্রিট ব্রিজের। রূপর মণ্ডল জানান যে 22টা গ্রামের মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে এই বাঁশের ব্রিজ দিয়ে। জীবন ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে আমাদের। ছোট বাচ্চারা নদীতে পড়ে হাত ভেঙে পা ভাগে, এমনকি প্রাণও হারায়। 15 বছর ধরে শুধু প্রতিশ্রুতি দেখে যাচ্ছি, কাজ হচ্ছে না। বীরেন মণ্ডল জানান যে অধিকারীরা এসে মেপে যায় এবং মাটি পরীক্ষাও করে, কিন্তু এখনো পর্যন্ত কাজ হচ্ছে না। কেন হচ্ছে না সেটাও তাদের অজানা। সপ্তাহখানেক হবে আবারও পরিদর্শন করে যান। জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা সহ ইঞ্জিনিয়ার মাপজোক দেখাশোনা করে প্রতিশ্রুতি দিয়েছেন অতি শীঘ্রই মিলবে ব্রিজের কাজ, কিন্তু স্থানীয়রা আশ্বস্ত হতে পারছেন না, এমনটাই তাদের বক্তব্যে ধরা পড়ে। এখানে মোটামুটি 10-15 বছর থেকে দেখছি আগে নৌকাতে যাতায়াত করছিল। এটা গ্রাম কমিটি মিলে প্রত্যেক বাড়িতে ধরেন 400-500 টাকা করে তুলে এই বাসের ফরসটা করানো হয়েছে। এই ফরসে আমরা যাতায়াত করি ঠিকই, কিন্তু খুব একটা পরিস্থিতির দিকে খারাপের দিকে, ভালোর দিকে নয়। যেহেতু আমরা যাতায়াত করি, যেতে যেতে হয়তো বর্ষার সময় এমনভাবে ব্রিজটা হয়তো ভেঙে যাচ্ছে, কত ছাত্রছাত্রী আছে তো কত ছাত্রছাত্রী হয়তো পড়ে গেছে। আমাদের ডেলিভারি যেছে বসন্তপুর থেকে, আরও আপনার সরলা, লোকাইপুর, পাড়াইপুর, সবারঘাট এসব গালা আসে। যেতে যেতে হয়তো রাস্তার মধ্যে হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, তখন অ্যাম্বুলেন্সে করে আবার হসপিটাল নিয়ে যেতে হয়। আমাদের খুব পরিস্থিতির খারাপের মধ্যেই আছে। জনপ্রতিনিধিরা কি বলছে? জনপ্রতিনিধিরা বলছে কি হবে হবে বলে আশ্বাস দিচ্ছে, কিন্তু হচ্ছে না। কতদিন থেকে আশ্বাস দিচ্ছে? আজ মোটামুটি 20-25 বছর আগে থেকে বলছে কি হবে হবে হবে, কিন্তু এখন পর্যন্ত হয়নি। না এখন পর্যন্ত হয় না। এখন চাইছেনটা কি? আমরা চাইছি কি যাতে ব্রিজ যদি হয়ে যায় তো আমাদের খুব সুবিধার মধ্যে খুব ভালো হবে। আপনার নাম? আমার নাম পরশুরাম মণ্ডল, বাড়ি বসন্তপুর। এখানে 15 বছর টাকা বাস করি, হ্যাঁ, এবং 15 বছর টাকা বাস করি, ডেলিভারি পেশেন্ট যায়, হ্যাঁ, কতটা পোষাবে খরচের উপরে হয়ে যায়, কতটা বাচ্চা নষ্ট হয়ে যায়। তারপরে কিছুদিন হলো, পরে সপ্তাহ দিন একটা পাড়াইপুরের লোক বাইক ওপরে নিচে সে লোক পড়ে যায়, হাত ভেঙে যায়। আমাদের এখানকার 3 জন বাচ্চা নৌকোতে পার হতে 3 জনের হাত ভেঙে গেছে, একটার পা ভেঙে আছে। সে মেয়েগুলো 3টাই অক্ষম। এবং এখানটা বাচ্চা ডেলিভারি পেশেন্ট হতে হতে যেতে যেতে কতটা বাচ্চা সিজারে হচ্ছে, না হলে মারা গেল সে ভিতর। আমার এই 15 বছরে এখানটা আসা হয়ে গেল, 15 বছর টাকা বাচ্চা মোটামুটি না হলে 8-10টা যাই হয়ে গেল এখানটা। হ্যাঁ, আর এই তো আমাদের ব্রিজের সাংবাদিক আসছে, এসে দেখে দিচ্ছে হবে হবে করতে হয় না, কিন্তু আমাদের পুরো 22 গাঁ ধানুকের এলাকার মধ্যে যতটা সমস্ত লোক সব আসা যাওয়ায় পারাপাড়ি নৌকাতে হচ্ছে। খরচ 5 বার পালিয়ে গেল বন্যাতে। হ্যাঁ, এটা তো মোটামুটি 15-16 বছর টাকা বলছে এই হবে হবে করতে করতে আজ পর্যন্ত হয় না। হ্যাঁ, এসেছিল তো বলেছে কি হবে, এ তো আর হচ্ছে কই। হ্যাঁ, একবার আমরা ভোটও বয়কট করে দিলাম যে রাস্তাটা হয় না তো আমাদের ভোটও হবে না, আমরা পশুরা বনে বাস করে তা লাভ নেই, এখানে আর আমাদের ভোট হবে না।
দেখি হ্যাঁ হবে, করতে করতে চালিয়েই চলে গেছে। এবার কি মনে হচ্ছে হবে? সবাই বলছে হবে, আমরা তো ভরসা করতে পারি না যে এবং হবে কি হবে না, এটাও তো আমরা কালচার করতে পারি না যে এবং হবে এখানটা। ভোটও বয়কট হয়েছে। আর যদি আপনারা করেন তো ইচ্ছা করে তাহলে হয়ে যাবে, যেমন এই রাস্তাটা হয়ে গেল, সেরকম হতে গেলে এটাও হয়ে যাবে। আমার নাম রূপবালা মণ্ডল। হ্যাঁ, আমার এটা বাড়ি। সবই আমরা জানিয়েছি, পনেরো মহিলা ব্যাটায় 16 সুদ্ধা ইনকোয়ারি করে গেছে। তারপরে আপনার এর আগে ইনকোয়ারি হয়েছিল, আপনার 2.5 লাখ টাকা স্যাংশন, 2.5 কোটি টাকা স্যাংশন হয়েছিল। দেখা কী আবার কী মাপাবাজি করে ইনকোয়ারি করে বাড়ি চেক করেছিল, এসব চলে গেল, কিছু হলো না। আগে হয়েছিল না, কাজ হয়নি। ইনকোয়ারি করে 6 মাস ধরে মাটি চেক করেছিল এখানে দুপারে। হ্যাঁ, চেক করে বলছে যে কিছু দিয়ে আমরা ওই সামনে সোজা করে জায়গাটা নেব, উপর দিয়ে বাড়ির উপর দিয়ে যা ব্রিজটা হবে, এখানে ব্রিজ হবে না এই 3 মিনিট থেকে দিয়ে, ওই কারণে টাকাটা কেউ জমি সম্পত্তি দিলে না, ওই কারণে টাকাটা ঘুরে চলে গেল। এখানে মোটামুটি 2-3টে গ্রামের লোক আসা যাওয়া করে, পাড়াইপুর, লোকাইপুর, না সরলা, বসন্তপুর। এখানে তো ইচ্ছা করছি আমার হলে খুব কাজ হয়। আমার ছেলে মেয়ে স্কুলে নৌকা ডুবেছিল একবার সুদ্ধা, যে নৌকা ডুবেছিলাম মানে উঠিয়েছিলাম উদ্ধার করে আমরা। এই ফরজ যখন ছিল না, এর আগে ভেঙে গেছিলো ফরজ। কতদিন আগে? মোটামুটি 5 বছর আগে। দিয়ে আপনার এই ফরজটা এখন বন্যা বসে ভেঙে যায়, আবার গ্রামের থেকে মেরামত করে, সব সরকারি থেকে চাঁদা তুলে। আমরা তো ব্রিজ হলে খুব ভালো হয়, আমাদের গাড়ি ঘোড়া সবই ঢুকবে, মঙ্গল চাইছি আমরা। কিন্তু আমার নাম বীরেন মণ্ডল। বর্ষাকালে প্রচুর কষ্ট। বর্ষাকালে মানুষের যা যাতায়াতের কষ্ট হয়, সাইকেল মোটর সাইকেল কত রাস্তাঘাটে পড়ে যেছে ইসে বাসের। আপনার যারা ধরেন গ্রাম থেকে, বসন্তপুর গ্রাম থেকে ধরেন যারা ডেলিভারি যায়, এখান করে খাটে আছে, এবার এখান থেকে অবস্থা করে হাতে ধরে ওই পার করতে হয়। ওই পার করে আপনার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে হয়, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে গিয়ে আয়রন নিয়ে যেতে হয়। খুবই কষ্টতে বসবাস করছে এখানকার। ধরেন এটা দিয়ে ধরেন আমাদের বসন্তপুরে 1 নম্বরই আসে, সল্লার মানুষ যাতায়াত করে, কিছু পাড়াইপুর লোকাইপুরে দূর মানুষ এটা দিয়ে যাতায়াত করে। মানুষ প্রচুর কষ্ট করে পার হয়। এই যে আমাদের গ্রামবাসী মিলে এই ফরজটা করা হয়েছে। প্রত্যেক বাড়িতে ধরেন 500 টাকা করে, 1000 টাকা করে চাঁদা উঠিয়ে এই ফরজটা করানো হয়েছে। এই মোটামুটি 15 বছর। হ্যাঁ, 10-15 বছর হয়ে গেল, 10-15 বছর। বর্ষাকালে জল বাঁকে? হ্যাঁ, বাঁশের থাকে, কিন্তু গ্রাম কমিটি থেকে আমাদের ভলান্টিয়ার দেওয়া থাকে। মানে ফরসের যদি ওই আপনার দম লেগেছে বা কিছু হয়েছে সাফা করার জন্য আমাদের লোকজন থাকে। হ্যাঁ, জল বাড়তে গেলে, জল বাড়ে সময় যদি প্রচুর চাপ হয়ে যায় তো ব্যারেজের কোনো গ্যারান্টি থাকে না, হয়তো ভেসে পালিয়ে যেতেও পারে। তখন কি আপনারা নৌকাতে যাতায়াত করানো তখন যত ধরেন ছাত্র যেছে আপনার রামডোভা, আপনার আয়রন, হেমাঙ্গিনী, যত সব ছাত্র যায় অতিরিক্ত কষ্ট করে যায়, নৌকাতে করে কোনো গ্যারান্টি থাকে না। তো নৌকাতে দম দিচ্ছে না দিচ্ছে না, অতিরিক্ত ছাত্রদের খুবই কষ্ট। হ্যাঁ, জীবনের এই ঝুঁকি নিয়ে কাজটা হচ্ছে। কিন্তু যত গ্রাম দেখলাম, এই গ্রামটা একবারে অতিরিক্ত পরিস্থিতি খারাপের মধ্যেই আছে। আমরা চাইছি কি এই গ্রামটাতে যাতে আমাদের ভালো মনে মানুষ যাতায়াত করার জন্য যদি আমাদের কংক্রিটের জন্য ব্যবস্থাটা, যদি ব্রিজের একটা ব্যবস্থা হয়ে যাক তবে খুবই আমাদের সুন্দর হয়। এটা বসন্তপুর গ্রাম। আমার নাম পরশুরাম মণ্ডল। হ্যাঁ, এর আগে আমাদের অনেক নেতাগালার আমার ডকুমেন্ট দেওয়া আছে, আমাদের গ্রামবাসী মিলে ডকুমেন্ট দিয়েছে। কিন্তু ভোট যখন আসছে তখন সবাই বলছে কি না করে দিব, কিন্তু যখন আসছে তখন ঠিকই বলছে, আর যখন আসে না তখন কোনো কাজ হয় না। এসছিল এটা মাপামাপি করে গেছে। হ্যাঁ, মাপামাপি করে গেছে। এটা আরেকটা ফরস হবে মনে হয়, দুটোর মধ্যে রাস্তার মোটামুটি করে গেছে, আর এটাও মেপে গেছে। যদি হয়তো এবার দেখা যাক কি হচ্ছে, দিদির যদি করতে পারে তো ভালোই। তো আমার নাম পরশুরাম মণ্ডল, বাড়ি বসন্তপুর।